হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ব্লগ। এই ব্লগে আমি দেখাবো আমরা বই কিনতে গিয়ে কি কি খেয়েছিলাম কলেজ স্ট্রিটে। এতক্ষণ তো আমরা গিলিয়াস সিজনের ব্লগেতে দেখেছিলে যে আমরা কলেজ স্ট্রিটে এসেছিলাম, বই কিনেছি, অনেক খাতাপত্রও কিনেছি। তো এবার রীতিমতো 3টে থেকে 3:30 বাজে, আমাদের জোরদার খিদে পেয়ে গেছে। তো তুই বল এবার কি কি খেতে চাস? তুই কি একটু ভারী কিছু খেতে চাস না হালকা কিছু? লাঞ্চ হলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এক কাজ করি। আজকে যেহেতু এখানে এসেছি সেহেতু তোকে লাঞ্চ, ডেজার্ট আর ড্রিঙ্ক 3টেই একসঙ্গে তোকে খাইয়ে দিচ্ছি, পুরো একদম তোর মন খুশ হয়ে যাবে। লেটস গো। প্রথমেই চলে গেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ আমাদের কলকাতার মোস্ট ফেমাস কফি হাউসে। কফি হাউসে ঢুকতেই দেখতেই পাচ্ছ কত ভিড়, এখানেও বই ছিল। এখানে দেখতে পেয়েছিলাম খুব সুন্দর একটা প্যাটার্ন, সেটার জন্য আমি একটুখানি ছোট্ট করে ভিডিও করে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ। এরপরে এই সামনেই উঠতে দেখতে পেয়ে গেছিলাম কফি হাউসটা, কি সুন্দর করে লেখা ছিল। আর লেখা ছিল এখানে, এই যে দেখতেই পাচ্ছ কবে প্রতিষ্ঠিত হয়েছে, কে কে ছিল। এখানে দেয়া আছে কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সে সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ ওয়েট্রেসগুলো, এখানে কিন্তু প্রত্যেকটা মেল ওয়েট্রেস, ফিমেল ওয়েট্রেস নেই, আর সবার কিন্তু ড্রেস সেম। আমরা বসেছিলাম দোতলায়, যেটা একটা ব্যালকনি টাইপেরও বলতে পারো, আর নিচে একতলাতেও দেখেছো কত সুন্দর কত সবাই বসেছিল। এরপরে আমরা যেতে না যেতেই অর্ডার দিয়ে দিয়েছিলাম 2 কাপ কফি গরম গরম। এই যে দেখতে পাচ্ছ, একটুখানি ক্যাদ না মারলে হয় না, সেই জন্য এরকম সুন্দর করে ছবি তুলছি, ভিডিও করছি। এরপর আমাদের একটা কাটলেট এসেছিল, ভেজ কাটলেট, সেটা খাওয়ার রিভিউ এখানে দেখতে পাচ্ছ। এবার রিভিউটা দিয়ে দে। কফি হাউসে এসে কফি খাবো অথচ ছবি তুলবো না এরকম সুন্দর সুন্দর, সেটা কিন্তু হতে পারে না। সেই ছবি তোলা হয়ে গেলেই আমরা চলে গেছিলাম আমাদের লাঞ্চের অর্ডারে। লাঞ্চে কি কি অর্ডার দিয়েছিলাম, তো আমাদের নেক্সট চলে এসছে, সেটা হচ্ছে আমাদের লাঞ্চ। আজকে লাঞ্চ হচ্ছে তোমাদের ফ্রাইড রাইস আর হচ্ছে গার্লিক চিকেন। দেখতেই পাচ্ছ দুজনের জন্য দুটো দুটো করে অর্ডার দেওয়া হয়েছে। এবার তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। ক্রিমি টেক্সচার উইথ চিকেন পিসেস, তারপরে বিনস টপিংসের জন্য, অ্যান্ড ক্রিমি টেক্সচারটার সাথে সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে এই টপিংস, খুবই ভালো লাগবে। অ্যান্ড আমরা টেস্ট করে দেখি কেমন লাগছে, কারণ যতক্ষণ একটা ফাইনাল টেস্ট করছি আমি কিছু বলতে পারবো না। হালকা একটু স্মোকি ফ্লেভার লাগে, এটা একটু ভালো লাগে, কোয়াইট ইউনিক। বাকি এখানে যখন খেলবো তখন ঠিক আছে, এখান থেকে রেডি 3, 2, 1 চলো। অ্যান্ড চিকেন পিসটার সাথে চেক করে দেখবো রাইসটা কেমন লাগে। ফার্স্ট অফ অল একটা সলিড পিস আছে, এটা মোস্ট প্রবাবলি এটা ব্রেস্ট পিস। রাইসের সাথে এবং ব্রেন্ডের সাথে এত সুন্দরভাবে মিশে যাচ্ছে না, এটা প্রকৃতি না খেলে আমরা বুঝতে পারি। এই যে দেখতেই পাচ্ছ গার্লিক চিকেন, এক একজনের প্লেটে কিন্তু এই 5 থেকে 6টা টুকরো করেই কিন্তু মাংসর পিস এখানে দেয়া হচ্ছে। তো ওর পাতেও 6টা 5টা মতো পড়েছিল, আমার পাতেও এই যে দেখতে পাচ্ছ। আর রাইসটা দেখতে পাচ্ছ কত সুন্দর ঝরঝরে ভেজ রাইস, আর কতটা পরিমাণে দিয়েছে। এখানে এক প্লেট কিন্তু একার পক্ষে খাওয়া কিন্তু খুব কষ্টকর, হ্যাঁ যদি না তুমি পেটু খাও। এবার একটুখানি গ্রেভি নিয়ে আমি খেয়ে দেখবো কেমন হয়েছে।
সত্যি কথা বলতে রান্নাটা কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। তো এরপরে আর আমাদের ডিজার্ট খেতে যাওয়া হয়নি, কিন্তু পেয়েছিলাম আমি এই জিনিসগুলো ফেরার সময়। এগুলো হচ্ছে কিছু গল্পের বই আছে, কিছু ভূতের, কিছু গোয়েন্দার। তো আমি তোমাদের সবকটা বইই দেখাবো, আর কি কি গল্প আছে সেগুলোও দেখিয়ে দেব। এই আর একটা বই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভূতের বই, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। এর আগের বইটা ছিল মিসির আলির গোয়েন্দা গল্প। আমি অবশ্য বইটাকে নিতে বারণ করছিলাম, বইওয়ালা দেখতে পেয়ে গেছিলো, তো সে জোর করেই আমাদের দিয়েছে প্রায় 40% ডিসকাউন্টে। আর এই বইটারও গল্পগুলো দেখতে পাচ্ছ। এরপরেই নিয়েছিলাম যেটা আমার মোস্ট ফেভারিট, প্রেতযক্ষ। এটাও কিন্তু এক ধরনের ভূতের গল্প, আর ফেভারিট এই কারণের জন্যই, সেটা হচ্ছে অভীক সরকারের লেখা বলে। হ্যাঁ, এই প্রেতযক্ষ গল্পটা আমি আগেও শুনেছি সানডে সাসপেন্সে, কিন্তু আমি আরেকবারও পড়বো। আর তাছাড়া নিয়ে নিয়েছিলাম এই নীরেন ভাদুড়ির দুটো বই। এটা হচ্ছে প্রথম পর্ব লালটা, আর সেকেন্ড নীলটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আর যেহেতু ফুড ব্লগিং করছিলাম, তাহলে এই ফুডগুলো তো না নিয়ে আসলে হয় না বাড়িতে। আর বাড়ি এসেই বানিয়ে ফেলেছিলাম রুটি আর তড়কা গরম গরম। তো তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।